আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইরফান খান। আমি বাংলাদেশ ব্যাংক স্কুলের ৪র্থ শ্রেণীর একজন ছাত্র। আমি সিলেট জেলা থেকে ফুলকুড়ির এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আমি আজ একটি গল্প পরিবেশন করব। গল্পটির নাম সোনার হৃদয়ওয়ালা খরগোশ। গল্পটি সংগৃহীত। এক বনে ছিল এক ছোট্ট খরগোশ, নাম তার টুটুল। টুটুল খুব দুষ্ট ছিল। সে সারাদিন মাঠে দৌড়াদৌড়ি করত, গাজর খেত আর বন্ধুদের সঙ্গে খেলাধুলো করত। টুটুল দুষ্টু হলেও সবাই তাকে খুব ভালোবাসত, কারণ টুটুল যেমনই দুষ্টু তেমনই মায়াবী ছিল। হঠাৎ একদিন বনে ভয়ঙ্কর খরা দেখা দিল। বৃষ্টি হলো না অনেক দিন। নদীর পানি শুকিয়ে গেল, ঝর্ণার পানি ফুরিয়ে গেল, গাছের পাতা ঝরে পড়তে লাগলো। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, এখন কি হবে? খরগোশ টুটুলও খুবই কষ্ট পাচ্ছিল, তারও খাবার কমে আসছিল। সে মনে মনে ভাবলো, আমি একা খেলে কি হবে? আমার বন্ধুরা তো আরো বেশি কষ্ট পাচ্ছে। তখন সে তার জমিয়ে রাখা গাজরগুলো কাঠবিড়ালি মিঠুকে দিল, কাক কাকুকে ডেকে একটু শস্য দিল, এমনকি নিচে লুকিয়ে রাখা একমাত্র আপেলটি কাঁটাওয়ালা সজারুকে দিয়ে দিল। সবাই তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না, এত ছোট খরগোশ অথচ আমাদের কথা এত ভাবছে। বনের প্রাণীরা খুবই খুশি হলো। তারা সবাই মিলে খাবার ভাগাভাগি করে খেলো। যদিও খাবার খুব বেশি ছিল না, তবুও ভাগাভাগি করে খাওয়ায় কেউ আর একেবারে না খেয়েও থাকলো না। কয়েকদিন পর বনে আবার মেঘ জমলো, বৃষ্টিপাত হলো, বজ্রপাত হলো, গাছের পাতা আবার জন্ম নিল, সবুজ ঘাস জন্মাতে লাগলো। সবাই মিলে আবার আনন্দে খেলতে পারত, গান গাইলো। সবাই মিলে খরগোশ টুটুলকে ধন্যবাদ জানালো এবং বলল, আমরা বনের প্রাণীরা যখন অসহায় হয়ে পড়েছিলাম, তখন তুমি একাই আমাদের সাহায্য করলে। তুমি ছোট হলেও তোমার হৃদয়টা সোনার মতো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সত্যিকারের সাহসী তারাই যাদের হৃদয় বড়। ধন্যবাদ।